হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা ড্রাইভ পার্টিশন দিতে পারেন নিজে। সো ড্রাইভ পার্টিশন আপনারা যারা বোঝেন না তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যে মাই পিসি বা মাই কম্পিউটার থাকে সেখানে ক্লিক করার পর আপনার যে ড্রাইভ গুলো দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভ থাকে, ডি ড্রাইভ থাকে, ই ড্রাইভ থাকে। এটাই হচ্ছে ড্রাইভ। এই ড্রাইভটাকে আপনি চাইলে নিজে বানাতে পারবেন। একটা পিসি যখন আপনি বিল্ড আপ করেন বা একটা ল্যাপটপ যখন কিনেন তখন কিন্তু শুধুমাত্র একটা ড্রাইভ থাকে, কিংবা আপনি যখন একটা নতুন এসএসডি বা এইচএসডি বা M.2 এসএসডি অ্যাড করেন তখন কিন্তু সেটা 1 জিবি যদি আপনি অ্যাড করেন তাহলে 1 জিবির একটা ড্রাইভই থাকে। তো সেই ড্রাইভটাকে আপনি কিভাবে 250, 300, 400 এরকম বিভিন্ন সাইজে ভাগ করে ইউজ করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, এন্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমে আপনারা আপনাদের যে ওয়ার্কিং পিসি কিংবা দৈনন্দিন যে ব্যবহারের পিসি রয়েছে সেটাকে অন করে নেবেন। অন করার পর সিম্পলি আপনারা দিস পিসিতে আপনারা মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে যে ম্যানেজ অপশনটা আছে তো সেটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ম্যানেজ অপশন কিন্তু অনেক সময় এখানে থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখতে পারেন কম্পিউটার ম্যানেজমেন্ট, COM। এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার ম্যানেজমেন্ট লেখার আগে চলে এসেছে। তো এইটাতে কিন্তু ক্লিক করে অন করতে পারেন। আমার দেখতে পাচ্ছেন যে দুইটা কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হয়েছে, দুইটা উইন্ডো। তো আমি একটা ক্লোজ করে দিচ্ছি এবং একটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। সো এইখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন, তো সেটাতে ক্লিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা ড্রাইভ, একটা হচ্ছে ডিস্ক 0, একটা হচ্ছে ডিস্ক 1। সো ডিস্ক 0তে আমার একটা আছে সি ড্রাইভ এবং ডিস্ক 1-এ আছে ডি ড্রাইভ। আপনাদের একটাও থাকতে পারে। আমার যেহেতু M.2 জন্য আলাদা স্লট আছে এবং এসএসডি বা এইচএসডির যে SATA এসএসডি থাকে সেটার জন্য আলাদা স্লট আছে, তাই আমি দুইটা স্টোরেজ আমি ইউজ করতে পারি। তো এই এসএসডি এইচএসডি যারা বোঝেন না তাদের জন্য আমি সংক্ষেপে অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেটা বোঝার দরকার নেই, আপনাদের সিম্পলি এরকম একটা ডিস্ক থাকতে পারে এবং একটা ডিস্কে একটা ড্রাইভ থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পার্টিশন সি দেওয়া আছে। মানে আমি যদি এখান থেকে মাই পিসিতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে লোকাল ডিস্ক সি আমার কিন্তু একটা, এটা একটা, আর M.2 যে আমার এসএসডি আছে এটার মধ্যে একটা। তো দুটাই পার্টিশন, একটা হচ্ছে 930 জিবি। তো এই 930 জিবিটাকে আমি নর্মালি পার্টিশন দেব। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে যেই ড্রাইভটাকে আপনি পার্টিশন দিয়ে আরেকটা ড্রাইভ বানাতে যাচ্ছেন, যেমন 930 জিবি থেকে আপনি একটা 30 জিবির পার্টিশন বানাবেন, তো সেটা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আপনি এটা সি ড্রাইভে গিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক ভলিউম নামে একটা অপশন। তো সিঙ্ক ভলিউমে আপনারা ক্লিক করবেন। সিঙ্ক ভলিউমে ক্লিক করার পর একটু সময় নেবে, তো বেশি সময় নেবে না, ডিপেন্ড করে আপনার পিসির পারফরমেন্সের উপরে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 1 টেরাবাইট। তো 1 টেরাবাইটের মধ্যে এখানে অ্যাভেলেবেল আছে, এই ড্রাইভে অ্যাভেলেবেল আছে 930 জিবি। সো এটা কিন্তু আপনার 1, 2, 3, 4, 5, 6টা ডিজিটে মিলিয়ে হয় আপনার 100 জিবির উপরে যখন হবে, 100 জিবি, 200 জিবি, তখন কিন্তু 6টা ডিজিটে হবে। এবং আপনারা যদি 20 জিবি, 30 জিবি করতে চান তাহলে কিন্তু 6টা না 5টা ডিজিটে আনতে হবে। তো আপনি যদি 30 জিবি করতে চান, সিম্পলি আমি বুঝিয়ে দিচ্ছি, 30 জিবি করতে চান তাহলে কিন্তু 3 দিয়ে 4টা শূন্য দেবেন, 3 দিয়ে 4টা শূন্য দেবেন আর 3 একটা, টোটাল হচ্ছে আপনার 5টা সংখ্যা এবং এখানে সিঙ্ক দিয়ে দিবেন। এই যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু সিঙ্ক ইন এমবি। আর আপনারা যদি হিসাবটা না বোঝেন তাহলে আপনারা গুগলে গিয়ে কিন্তু সিম্পলি লিখতে পারেন জিবি টু এমবি। যেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা হয়তো অনেকেই আপনাদের দেখাবে না। সো এইটা আপনি ক্লিক করার পর এখানে লিখবেন জিবি টু এমবি। তো জিবি টু এমবি দিয়ে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইভাবে গিগাবাইট টু মেগাবাইট। তো আপনি যেমন 30 জিবি একটা ড্রাইভ করবেন, তো সেখানে দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছি 3 দিয়ে 4টা শূন্য। হ্যাঁ, তো সিম্পলি এটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন বা ডাইরেক্ট টাইপ করতে পারেন। তো এটা দেওয়ার পর আপনি সিঙ্ক ভলিউমে ক্লিক করলেন। তো এখন সিঙ্ক হতে একটু সময় নেবে। এই দেখতে পাচ্ছেন একটা আনলোকেটেড ফাইল তৈরি হয়েছে আমার 29.30 জিবি। এই 29.30 জিবি এটা 30 জিবির কাছাকাছি, এটা পুরোপুরি ভাবে আসেনি। আপনি যখন সেটআপ দিতে যাবেন এইভাবে আপনারও আসবে, হয়তো একটু কম বেশি কম হবে, বেশি হবে না। তো এই যে 29.30 জিবি এটা আনলোকেটেড, এটা কিন্তু এখন আপনারা আপনার মাই পিসিতে দেখতে পাবেন না, দেখতে পাচ্ছেন এখনো আসেনি। এটার উপর আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই আনলোকেটেড যে
30 জিবির ফাইলটা আছে, সেটাতে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করবেন। নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন এবং নিউ সিম্পল ভলিউমে আপনি কতটুকু, এই পুরোটাই কি আপনি বানাতে চাচ্ছেন কিনা সেটা ক্লিক করবেন। এটাতেও চাইলে কিন্তু আপনি এখন আবার পার্টিশন করতে পারেন, কিন্তু সেটার দরকার নেই। তো এই ফুল যেটা আছে এটা সিলেক্ট করবেন এবং ডিফল্ট রেখে নেক্সট ক্লিক করবেন। এখন এটাকে আপনি কি লোকাল ড্রাইভ ই বা লোকাল ড্রাইভ জি এইচ যেটা চান আপনি নাম দিতে পারেন। যেমন আমি এটাতে শুধু ভিডিও যে কোনো ফাইল রাখবো, তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিলাম লোকাল ড্রাইভ ভি, যাতে আমার বুঝতে সুবিধা হয় এটা ভিডিওর ফাইল। তো সেক্ষেত্রে আমি নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর ডিফল্টে যা আছে সেভাবেই থাকবে। এই যে নিউ ভলিউমের জায়গায় আপনি যদি কেটে চান যে আপনি ভিডিও লিখবেন, তাহলে আপনি ভিডিও লিখতে পারেন। আমি ভিডিও লিখে দিচ্ছি। ভিডিও লিখে আপনি নেক্সট ক্লিক করছি এবং এটাকে ফিনিশ দিয়ে দিচ্ছি। ফিনিশ হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আরেকটা ড্রাইভ তৈরি হয়ে গেছে, যে সি ড্রাইভ, ভিডিও, ভি ড্রাইভ, আর আরেকটা যে আমার M.2 আছে সেখানে ডি ড্রাইভ অলরেডি আছে। তো এখন আমি এটাকে সিম্পলি ক্লোজ দিয়ে যদি দিস পিসিতে যাই তাহলে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা নতুন ড্রাইভ তৈরি হয়েছে, যেটা 29.2 জিবি, যেটা আমি 30 জিবি করেছিলাম সেটা 29.2 জিবিতে কনভার্ট হয়েছে। তো এখানে আপনি সিম্পলি চাইলে যে কোনো কিছু এখন স্থানান্তর করতে পারবেন আপনার প্রয়োজনীয় যত সব ডাটা। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এই ছিল টোটাল প্রসেস। এটা একেবারে সিম্পল প্রসেস, আপনি চাইলে 5 মিনিটের মধ্যে করতে পারবেন। এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা করতে সক্ষম হয়েছেন কিনা। আর যদি কোনো প্রবলেম আপনাদের এসে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে পারেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা যারা আমার ব্লগ চ্যানেল থেকে ঘুরে আসতে চান তারা কিন্তু ঘুরে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগ চ্যানেলের যে পিকচার দিয়ে দিচ্ছি আমি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।